হ্যালো হ্যালো হ্যালো। শান্তশিষ্টভাবে বসবো, যাতে তিনি এখান থেকে গিয়ে আচার্য যখনই এসেছেন তখনই তাকে লাঞ্ছিত অপমান পাওয়া যায় না। তাই কেউ নিল না রে, তুমি যে আমার প্রাণপতি, তাই আজকে আমাদের ধর্মনগরে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে দীননাথ বিদ্যা মন্দির ময়দানে। এই উৎসবকে কেন্দ্র করে, এই উৎসব শুধু আমাদের ধর্মনগরের উৎসব নয়, এই উৎসব আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের উৎসব। সেই উৎসবে গতকালকে থেকে আমাদের উৎসবের সূচনা হয়েছে। কালকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালকের দিনটা উদযাপিত হয়েছে। আজকে আমাদের মেইন উৎসব। এই উৎসবটা আমাদের প্রতি বছর 17 ফেব্রুয়ারিতে উৎসবটা হয়। আমাদের দেওঘরের আমাদের বর্তমান আচার্যদেব তিনি 17 ফেব্রুয়ারি সোমবার থাকায় তিনি বলছেন এই 17 ফেব্রুয়ারিতে না করে উৎসবটা 16 ফেব্রুয়ারিতে করার জন্য। কারণ ওই দিনকা অফিস আদালত সমস্ত কিছু বন্ধ থাকবে। সেই মোতাবেক আমরা 16 ফেব্রুয়ারি আজকে আমাদের ঠাকুরের জন্ম শতবর্ষ 137তম উৎসব উদযাপন করতে যাচ্ছি। আজকে সারাদিন সেই ভোর থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন আমাদের লীলা কীর্তন চলছে। দুপুরে ভান্ডারা মহাপ্রসাদ। আমাদের আশা 20 থেকে 25,000 মানুষ সেখানে প্রসাদ গ্রহণ করবে। গতকালকে রাত্রেবেলাও আমাদের এখানে প্রায় 3,000 মানুষ প্রসাদ গ্রহণ করেছে। আমাদের ধর্মনগরের এমএলএ, আমাদের ত্রিপুরার স্পিকার মাননীয় বিশ্ববন্ধু সেন, তিনি আমাদের মাঠে সব সময় তত্ত্বাবধানে আছেন। তিনি একটু আগেও তিনি আমাদের মাঠে এসে বারবার বলে যাচ্ছেন, যদি কোনো রকমের প্রবলেম থাকে আমাকে শুধু একটু বললেই হবে। তিনি আমাদের সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছেন। মাঠের ব্যবস্থা, জলের ব্যবস্থা, ইলেকট্রিকের ব্যবস্থা, মিউনিসিপ্যালিটির থেকে যত রকমের সাহায্য সহযোগিতা সব কিছু তিনিই করে দিচ্ছেন। আমরা ধন্য হয়েছি। ধর্মনগর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে, আমি ধর্মনগর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আপামর জনসাধারণকে, ভক্তপ্রাণ জনসাধারণকে, আমাদের মায়েদেরকে আমাদের উৎসবে আসার জন্য আমি স্বনির্ভর আমন্ত্রণ জানাই, নিবেদন করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।